নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি কুলের চাটনি। এই কুলের চাটনি খেতে বাচ্চা থেকে বয়স্ক প্রায় সবারই খুবই ভালো লাগে, তাই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি যেভাবে কুলের চাটনি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই কুলের চাটনি তৈরি করার জন্য আমরা এখানে 500 গ্রাম কুল ব্যবহার করছি। এবার আমরা কুলের বোঁটাগুলো এইভাবে ফেলে দিচ্ছি। এইগুলো থাকলে খাবার সময় মুখে পড়লে খুবই বাজে লাগে, তাই জন্য কুলের বোঁটাগুলো ফেলা কমপ্লিট হয়ে গেলে জল দিয়ে খুব ভালো করে কুলটা আমরা ধুয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে আমরা এখানে কুলটা 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কুল ভালো করে ধোয়া আমাদের কমপ্লিট। এবার আমরা কুলের চাটনির জন্য কিছু মশলা নিয়েছি, এটা আমরা ড্রাই রোস্ট করে নেবো। এখানে নিয়েছি আমরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জয়িত্রী আর ছোটো এলাচ। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দিচ্ছি কুল দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা কুলটা কষিয়ে নেবো। ঠিক এই রকমভাবে 3 মিনিট পর আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। তারপরে আরও 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট খুব ভালো করে কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি জল। আমরা এখানে 100 মিলি জল ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে আর খুন্তির সাহায্যে এইরকমভাবে ম্যাশ করে দিতে হবে যাতে কুলের মধ্যে লবণ আর ঝাল প্রপারলি ঢোকে। কুল ভালো করে ম্যাশ করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এর মধ্যে দেবো মিষ্টি। আমরা এখানে 2 ধরনের মিষ্টি ব্যবহার করব, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করছি গুড় আর চিনি। গুড় আর চিনিটা এবার আমরা একে একে দিয়ে দিচ্ছি। আমরা এখানে 150 গ্রাম চিনি আর 150 গ্রাম গুড় ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি বিট লবণ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে। তারপরে প্রথমে যে মশলাটা তৈরি করলাম ড্রাই রোস্ট করে, সেটা গুঁড়ো করে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে গ্যাসের ফ্লেম লো করে 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কুলের চাটনির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই কুলের চাটনি রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।